দুটি প্রশ্ন আপনাকে কি দিচ্ছেন আপনি নাম, দুটি প্রশ্ন আপনাকে আটকানোর জন্য যথেষ্ট। জি ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আল্লাহ ইজ ওয়ান। বাপরে বাপ, বলুন ভাইয়া। আপনার উপর শান্তি বর্ষিত হোক। জি বলুন। তো আমার যে প্রশ্নটা, আপনি তো সূরা আল ইনফিতর পড়েছেন মনে হয় না? ওকে, তারপর সূরা আল ইনফিতরের আয়াত 15 নম্বরটা একটু পড়তে পারবেন? আপনি বলেন। And I swear by the planets that sometimes recede, that sometimes move straight and sometimes become invisible. এখানে বলা হচ্ছে যে ওকে প্ল্যানেট গুলো সামটাইম রিকেট অর্থাৎ সম্প্রসারণ বা প্রসারণ করে। তো মহাবিশ্ব ওকে, প্রসারণ করে, আপনারা তো আপনাদের মতো তো মিথ্যা, তাহলে 1400 বছর আগে এটা কিভাবে প্রমাণ হলো? আপনি এই আয়াতটা দ্বারা কি বুঝেছে, আপনি কিভাবে বুঝছেন? এই আয়াতের ব্যাখ্যাটা আপনি কিভাবে বুঝেছেন? জি, এই আয়াতের ব্যাখ্যাটা আপনি কোথা থেকে পড়েছেন বা কিভাবে বুঝেছেন? আমি নিজেই পড়ছি। আমি আসলে ক্লাস 8-এ পড়ি, তো তেমন একটা কোরআন নিয়ে পড়া হয় না আসলে। আমি ছোট থেকে কোরআন ওকে, একটা মাঝে মাঝে মিনিংটা দেখতাম। আমার কাছে একটা ইংলিশ কোরআন আছে, তো তো এটা পড়ছিলাম আমি তখন আর কি, এটার মিনিংটা দেখলাম এমন। তো আচ্ছা, এটা জানার জন্য আমি আপনার আপনার কাছে আসছি। আপনার কি আপনার কি তাফসীর সম্পর্কে কোনো আইডিয়া আছে? তাফসীর জিনিসটা কি? না, আমি আগেই বলেছি আমি ক্লাস 8-এ পড়ি, তো পড়াশোনার চাপও এখন একটা বেশি আছে, আর যদি না তফসির পড়ার থাকে মতো তাহলে সময় ভাই হয় না, কোরআন এত পড়া হয়। ডিটেল বলা, ডুড ডুড যতটুকু বলতেছি অতটুকু রেসপন্স করলেই হবে। তাফসীর জিনিসটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। কি গ্রন্থ? কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। কোরআনকে কিভাবে বুঝবেন আপনি, এটার ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসীর। কোরআনের যে কোনো একটা জি জি আয়াত, জি, যে অবশ্যই। জি, আমি এই বিষয়টা জানি, তো আমি উত্তরটা আগে চাচ্ছিলাম। যে একটু যদি চুপ করে আমার কথাটা শুনতেন তাহলে আপনি হয়তো বা উত্তরটা পেতেন। জি জি, বিষয়টা বলুন। হচ্ছে কোরআন হচ্ছে তাফসীর। তাফসীর হচ্ছে কোরআনের একটা ব্যাখ্যা গ্রন্থ। কোরআনকে এই একটা আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কোরআনের সেটা হচ্ছে তাফসীরে বলা থাকে। নাও আপনার যদি কোরআন থেকে আপনি কোনো একটা লাইন পড়ে কোনো কিছু একটা বুঝেন, এটা যে কোনো কিছু হইতে পারে। আপনি আক্ষরিক ব্যাখ্যা, আক্ষরিক অর্থ নিলেন, যেইটা নেন, যেই আপনি ব্যাখ্যাটাই নেন, কোন একটা আয়াত থেকে যেই বুঝটাই আপনি নেন, ওই বুঝটা সঠিক বুঝ কিনা সেটা জানার জন্য আপনার যে জিনিসটা পাওয়া লাগবে সেটা হচ্ছে আপনার তাফসীর পাওয়া লাগবে। যে আপনি ধরেন কোরআন থেকে বুঝলেন যে কোরআনে মহা সম্প্রসারণের বিষয়ে কিছু একটা বলা আছে। মোহাম্মদ কি আসলেও মহা সম্প্রসারণ ব্যাপারে কোনো কিছু একটা বলছে কিনা, বা মোহাম্মদের সাহাবারা এই জিনিসগুলো কিছু বুঝছে কিনা, নাকি আপনার কোরআন সম্পর্কে ব্যাখ্যা মোহাম্মদ থেকে ডিফারেন্ট, এই জিনিসটা জানার জন্য কি করা লাগবে? আপনার তাফসীর পড়া লাগবে। আপনি আগে এই বিষয়, আপনি আগে কোনো অনলাইন থেকে কোনো একটা তাফসীর নাম, যে কোনো তাফসীর হতে পারে, ইবনে কাসির, জালালাইন তাফসীর গুলো হতে পারে, ক্লাসিক্যাল তাফসীর গুলো আপনি পড়তে পারেন। পড়ে ওই আয়াতের তাফসীরটা বের করবেন। বের করে দেখবেন যে আপনি যে সায়েন্সটা খুঁজে পাচ্ছেন কোরআন থেকে, ওই সায়েন্সটা অ্যাকচুয়ালি মোহাম্মদের 14 গোষ্ঠী সাহাবা এরা কেউ বুঝেছে কিনা। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন নাকি আমি আবার রিপিট করব? না, আপনি তফসিলের কথা বলছিলেন, কিন্তু আমি আপনার কাছে সরাসরি প্রশ্নটা করেছি যে আই সোয়ার বাই দ্য প্ল্যানেটস দ্যাট আচ্ছা, রিকেট। আমি প্ল্যানেট যা বলেছি রিকেট একটু, করছে, আপনি রিকেট আমি যা অর্থটা জানেন? বলেছি, আমি যে কথাটা বলেছি আপনি কি বুঝেছেন নাকি বিষয়টা জি জি জি, বুঝেননি? অবশ্যই। আপনি তফসিলের কথা বলেছেন যে আমার আরেকটু, কোরআন সম্পর্কে জানার জন্য তফসির পড়তে হবে, কোরআন সাহাবী কি বলছে, নবী কি বলছে, এটা জানতে হবে। তবে আমি সরাসরি আপনাকে মিনিংটা জিজ্ঞেস করছি। আমি নবীর কথা বলছি না, সাহাবীর কথা বলছি। আপনি আমাকে মিনিংটা একটু পরে পরে বলুন বা ব্যাখ্যা করুন। গান্ডুলাল যে বুঝতে ধরনের ইয়ে হয়। আচ্ছা ভাইয়া, পৃথিবীতে কোরআনটা সবচেয়ে ভালো কে বুঝেছে? আম, আমার মতে কারোর বোঝার কথা না নবী ছাড়া, যেহেতু তার উপর নাজিল করা হয়েছে। কারো বোঝার কথা না নবী ছাড়া। আচ্ছা, নবীর পরে কারা বুঝছেন? তো আপনি হয়তো সাহাবীকে নির্দেশ করছেন, কিন্তু আমি আসলে সাহাবীদের কথা তেমন একটা মানি না। আমি আসলে হাদিস মানে হাদিসটাকে পছন্দ আপনি করি না বা আগে মানি না এক বলতে মিনিট পারেন। ভাই, আপনি ইয়ে বলেন আর কি। আপনি একটু আগে একটা কথা বললেন যে কারো বোঝার কথা না নবী ছাড়া, রাইট? আমি Yes. যদি আপনার এই কথাটা নেই যে কারোই বোঝার কথা না নবী ছাড়া, তাহলে আপনি কোরআন থেকে আপনি যে বুঝটা নিলেন, এই বুঝটা যে সঠিক বুঝ, এটা তো আপনি নিজেই অস্বীকার করতেছেন যে আপনার বুঝ, আপনিও সঠিকভাবে বুঝেন না এই বিষয়টা।
তাই না? না, আমি তো আপনাকে বলছি, আমি তো কোরআন সম্পর্কে জানি না, আমি খালি এই লাইনটা পড়েছি, এটা ব্যাখ্যাটা আপনার কাছে চাচ্ছি, যদিও আপনি এটা দিচ্ছেন না, বারবার অন্য কথাই ঘোরাচ্ছেন। আমি আপনাকে কোরআন বুঝার যে উপায়টা, কোন একটা আয়াত পড়েই আপনি যে ড্যাং ড্যাং করে লাফায় চলে আসবেন বা কোন একটা ইউরেকা বলবেন যে ওকে ফাইন আমি একটা জিনিস বুঝে গেছি, জেনে গেছি, এটা কি করা যায় কিনা আমি সেই সম্পর্কে বলতেছি। এটা করা যখন যায় আপনি নাকি? তা আমি তো বলছি ভাই, আমার তো এই প্রসঙ্গে কোনো জ্ঞানই নেই। আমি এটা এই কোরআনটা জ্ঞান পড়ে নাই শুনুন শুনুন, জ্ঞান প্লিজ নাই প্লিজ দেখে আমি প্লিজ আপনাকে লিসেন। আমি কোরআনটা জ্ঞান পড়েছি, আপনার জ্ঞান আমি নাই সূরাটা দেখেই পড়েছি। আমি আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, একটু ফোকাস দিয়ে বুঝান। আপনি একটু আগে একটা কথা বললেন যে কোরআন পড়ে মুহাম্মদ ছাড়া আর কেউ কোনো কিছু বুঝবে না, এটা ইসলাম অনুযায়ী সঠিক কথা না। বাট আপনার কথা যদি আমি সঠিক সঠিক ধরেও নেই যে মুহাম্মদ ছাড়া আর কেউ বুঝবে না, তাহলে আপনি যে এক ধরেন কোরআন থেকে একটা বিজ্ঞান খুঁজে পাইলেন, এই বিজ্ঞানও তো আপনার সঠিক বুঝ না, এই বিজ্ঞানটাও তো আপনার সঠিক বুঝ না। কেননা আপনি বলতেছেন মোহাম্মদ ছাড়া আর কেউ কোরআন বুঝবেই না, আপনিও তো বুঝেন নাই। তাহলে মানে আপনার কথা অনুযায়ী আপনি বুঝবেন না, আপনি বুঝেন নাই। আপনি যদি কোরআন সম্পর্কে মানে কোরআনের ওই লাইন সম্পর্কে যেটা বুঝেছেন সেটা সঠিক বুঝ না হয়, আপনি নিজেই যদি বলেন যে আপনি নিজেও বুঝেন নাই, তাহলে তো ভাই ওইটা ওইটাকে জেনুইন সত্য একটা ইন্টারপ্রিটেশন ধরে ব্যাখ্যা ধরে আমার ফার্দার আলোচনা করাটা স্রেফ টাইম ওয়েস্ট ছাড়া কোনো কিছুই না। শুধুমাত্র এবং শুধুমাত্র টাইম ওয়েস্ট ছাড়া, সময় নষ্ট ছাড়া আর কোনো কিছুই না। বাট আমি আপনাকে একটু আগে যে জিনিসটা বলেছি, আপনার যদি বলতে হয় কোরআনের কোন একটা আয়াতে তাফসীর মানে কোরআন কোন একটা আয়াতে সায়েন্টিফিক মিরাকল আছে, কেমনে বুঝলো ভাই, কেমনে এরকম ইয়েরা থাকলো, কেমনে এত বড় একটা মিরাকল থাকলো, তো এটা যদি এরকম কোনো কিছু একটা দাবি করতে চান, আপনাকে যে জিনিসটা করতে হবে যে ওইটা যে অ্যাকচুয়ালি ওইটার মধ্যে কোনো সায়েন্টিফিক মিরাকল আছে এটা আপনাকে প্রমাণ করতে হবে। ওই জিনিসটা দ্বারা, ওই আয়াতটা দ্বারা মোহাম্মদরা যে আহ, আম, মহাবিশ্ব সম্প্রসারণ, মহাবিশ্ব ধ্বংস, কোনো প্ল্যানেট ধ্বংস, কোনো প্ল্যানেট রিক্রিয়েশন, এরকম কোনো কিছু বুঝেছে, এটা জিনিসটা আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এইটাই অ্যাকচুয়াল সঠিক ইন্টারপ্রিটেশন। মোহাম্মদ নিজেও এটা বুঝছে, সাহাবাদের এটা বুঝাই গেছে। আহ, কোরআন অ্যাকর্ডিং টু ইসলাম, কোরআন সবচেয়ে ভালো বুঝছে ইসলাম, সরি মোহাম্মদ। এরপর হচ্ছে তার মোহাম্মদ যাদেরকে শিখায় গেছে সাহাবি, এবং তারপরে সাহাবি থেকে তাবি, তাবি থেকে তাবে তাবি। আপনার যদি কোরআনের কোন একটা আয়াত নিয়ে কোন একটা ক্লেম করতে হয় যে এই আয়াতে এটা বোঝানো হয়েছে বা এই জিনিসটা বলা হয়েছে, আপনাকে কি করতে হবে? আপনাকে দেখাইতে হবে যে মোহাম্মদ বা তার সাহাবা তাবে তাবে এই জিনিসটাই বুঝছে, কোরআনের ওই আয়াত দ্বারা এই এই ব্যাখ্যাটাই তারা বুঝছে, বা বড় বড় আলেমরা এই ব্যাখ্যাটাই বুঝছেন। তো এই জিনিসটা দেখানোর জন্য আপনাকে যেখান থেকে রেফারেন্স দেওয়া লাগবে সেটা হচ্ছে তাফসীর থেকে। আপনি শুধুমাত্র কোরআন থেকে রেফারেন্স দিলে, কোরআন থেকে কোন একটা আয়াতের রেফারেন্স দিলে, ওই রেফারেন্সটা শুধু টাইম ওয়েস্ট ছাড়া অন্য কোনো কিছুই হবে না, কেননা ওইটা নিয়ে আমরা সামনে আগাইতেই পারবো না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যদি না বুঝেন, মানে আপনি যদি যে যা বলতেছেন এগুলো যদি আবার রিপিট করেন, আমার কাছে মনে হবে যে আমি আমার সময়টা না না, আমি রিপিট করছি না, আমি আপনার সাথে পুরোপুরি একমত। যদিও আমি আগেই বলেছি, আমি বাংলাদেশের ক্লাস 8-এ পড়ি, আমার কোরআনে এত জানার সময়ও হয় না বা তাফসীরও পড়ার সময় হয় না। আমি এই মিনিংটা পড়েছি এবং আপনাকে ইংলিশটা সহ আমি বললাম, এবং আমি আরবি পড়তে পারি, যদিও আমি এখন আসলে স্পষ্টভাবে না, ভুল হতে পারে পড়তে, তাই আমি পড়তে যাচ্ছি না। তো আপনি যদি সূরা আল ইনফিতারে 15-16 নম্বর আয়াতটা নিজে একটু ব্যাখ্যা করতেন, তাহলে আমি হয়তো একটু বুঝতে পারতাম ব্যাপারটা। আপনার ব্যাখ্যা করার অ্যাকচুয়ালি কোনো কিছুই নেই, আপনি এটার তাফসীরটা পড়ে নিচে বিষয়টা বুঝে নেন যে ওখানে কি বলা হয়েছে। ওকে, তাহলে আমি নেক্সট আয়াতে যাই। সূরা তারিক পড়েছেন? আচ্ছা, আপনি ইন্তেফারের কত নম্বর আয়াতের কথা বলেছেন? ইনতেফাক না, আমি সূরা আল ইনফিতার, এবং এটা সূরা মিনিংটা হচ্ছে দ্য ক্লেভিং, এবং এটার আয়াত হচ্ছে 15-16। আচ্ছা, লেটস সি। আমি আপনাকে তাফসীরটা বের করে দিই। 15-16, রাইট? দেখেন আমি আপনাকে সংক্ষিপ্ত একটা তাফসীর বের করে দিই, আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। 82 নম্বর সূরা তো, রাইট? জি জি, সূরা আল ইনফিতার।
মিউট রাখেন, আপনার এখান থেকে নয়েজ হচ্ছে ভাই, মিউট রাখেন, মিউট রাখেন, আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। আচ্ছা, জি আপনার ওইখান থেকে নয়েজ হচ্ছে, একটু মিউট রাখেন। জি জি জি। আচ্ছা, এইটা হচ্ছে 15 নম্বর আয়াত, 82 নম্বর সূরার 15 নম্বর আয়াত দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে 14 নম্বর আয়াত থেকে যদি আমরা যাই, আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্বলিত আগুনে বা জাহান্নামে, তারপরে কি বলা, তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে। ওকে, কর্মফলের দিন তাদেরকে ওখানে প্রবেশ করানো হবে। আর 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না, বা তারা সেখান থেকে কখনো উধাও হয়ে যেতে পারবে না। কি সায়েন্টিফিক মিরাকল পাইলেন ভাই এটার মধ্যে? ভাই আপনি কোনটা বের করছেন আমি বললাম, সূরা আল ইনফিতারের কথা বলেছি। মক্কি সূরা 19 নম্বর আয়াত এবং রুকু আছে একটা, এই সূরাটা দেখেন। সূরা এখানে কি দেখা যাচ্ছে আল ইনফিতর? জি জি জি। 82 নম্বর সূরা, 82 নম্বর সূরার 15 নম্বর আয়াতের কথা বলছেন, তাই তো? আপনি পড়েন তো ভাই, 15 নম্বর আয়াতে কি বলা? আমি পড়বো, জি, আমার বই থেকে পড়বো, আমি তো কোরআনে একটা ইংলিশ কোরআনে বসছি, সেখান থেকে পড়বো। এখানে পড়েন স্ক্রিনে ভাই, আপনি কোন বই থেকে কি আব্দুল্লাহ বলছেন সেটা তো আমি বুঝতে পারতেছি না, আপনি এখান থেকেই পড়েন, স্ক্রিনে দেখেন। ও তো এখানে সেখানে লেখা আছে, তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে, কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে, তারা কর্মফলের এখানে দিনে তাতে এখানে প্রবেশ তারা করবে। এখানে তারা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আমি আপনাকে দেখাই দিই। নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্বলিত আগুনে, যারা পাপী বা অন্যায়কারী তাদের কথা বলা হচ্ছে। তারা সেখানে জি জি প্রবেশ করবে, কোনো অন্যায়কারীরা জাহান্নামে প্রবেশ করবে প্রতিদান দিবসে বা আখিরাতে হচ্ছে তারা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। জি। ওকে, তারপরে তারপরে আয়াতটা পড়েন। পরে বলা হয়েছে, আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না, তারা সেখানে কখনো উধাও হয়ে যেতে পারবে না, তারা ওটা থেকে অন্তরিত। প্লিজ ওয়েট, আমি সূরাটা বের করি একটু, আমার উল্টা পাল্টা লাগছে। আসর প্লাস জিলজাল 300। তো আসলে আমি এখানে যে সূরাটা দেখছি এটার সাথে ওটা কোনো মিলই পাচ্ছি না। আপনি যে সূরাটা সূরাটা দেখতেছেন সেই সূরাটার নাম্বারটা কত নম্বর সূরা? আমি একটা ইংলিশ কোরআন নিয়ে বসছি, সেটা সূরা আল ইনফিতার, এখন নাম্বারটা এখানে লেখা নাই, তবে এটা মিনিংটা হচ্ছে, সূরা আল ইনফিতারের মিনিংটা দেখে দেওয়া আছে দ্য ক্লেভিং, এবং এটা 19টা আয়াত আছে। আচ্ছা, আয়াতটা আপনি এইটাই তো সেই সূরাটা ভাই, আপনি তাহলে এটা আমি 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 এখান থেকে একটু মিনিংটা পড়ি। আই সোয়ার বাই দ্য প্ল্যানেটস দ্যাট সামটাইমস রিকেট, দ্যাট সামটাইমস মুভ স্ট্রেট অ্যান্ড সামটাইমস বিকাম ইনভিজিবল। এটা আপনি এই অনুবাদ কোথায় পেয়েছেন? এটা মানে প্রকাশনীটার নাম বলেন এটা তো। হচ্ছে সূরা আল কুরআনুল কারীম, এটা হচ্ছে তারজামা ই শাইখুল হিন্দ, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তারজামা ই শাইখুল হিন্দ। আচ্ছা, আপনার কি ইন্টারনেট তো চলে তাই না? জি 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 quran.com নামক ওয়েবসাইটটা তো নাম শুনেছেন নাকি? জি জি শুনেছি। quran.com একটু আরেকটা ট্যাবে ঢুকে একটু 82 নম্বর সূরার 14-15 নম্বর আয়াতে চলে যান, আপনি নিজেই দেখেন যে এখানে কি আছে। quran.com, তারপরে 82 নম্বর সূরা। আপনি আপনি চাইলে আমি স্ক্রিনে বের করতে পারি। জি, আমি আসলে এই বিষয়টা I তেমন swear একটা by দক্ষ the না, তো planet. বের করতে পারছি না। তাহলে আরেকটা আয়াত সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে চাই। না, এটা সেটা শেষ হচ্ছে না হওয়া পর্যন্ত, এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা আরেকটা আয়াতে যেতে পারবো না ভাই। আপনি আগে এটা একটু ক্লিয়ার করেন আমাদেরকে, যে আপনি যেটা আমি খুঁজতেছেন, আপনি নাম যেই সূরা বলেছেন, আমরা ফারাজ ভাই সেটাই বের করেছে, তারপর আপনি বলছেন যে এখানে ভিন্ন, তাহলে তো আপনি বের করে দেখান আমাদেরকে। না, quran.com আমি আমি আপনি আপনার একটা ট্যাবে খুলে আমাদেরকে একটু দেখান।
আমি আসলে তো এই বিষয়টা তেমন একটা দক্ষ না, তো আমি কিভাবে বের না, করবো সেটা বুঝতে পারছি না। কোনটাতে দক্ষ না? আপনি ওয়েবসাইট আচ্ছা, ব্রাউজ করতে পারেন না? ওয়েবসাইট না, আছে, এটা ব্রাউজ তো করার পর কি করবো, বাচ্চা কিভাবে আছে। শেয়ার করবো, এটা পারি না আসলে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা এখানে দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা এটার এটা হচ্ছে এটার আয়াত সংখ্যা কি 82 19? এটা আয়াত সংখ্যা কি 19? 82 নম্বর সূরা, এটাকে দেখা যাচ্ছে 82 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা, এটা পরের সূরাটা কি সূরা মুত্তাফিফিন? তাহলে আমি একটু মিলাতে পারবো আর কি। হ্যাঁ, মুত্তাফিফিন। ও, তাহলে তাহলে এটাই এটাই তাহলে এটাই আচ্ছা 82 নম্বর সূরা, কত নম্বর আয়াতের 15 কথা আর বলেছেন? 16 নাম্বার আয়াত, 15 আর 16। 15 আর 16। আচ্ছা আচ্ছা, এটা যে কোরআন.com, এটা তো কোনো সন্দেহ নাই আপনার নাকি? না না, আমি সন্দেহ কেন করবো? আমি তো কোরআন নিয়েই বসে আছি, এরকম সন্দেহ কোনো 82 অবকাশ নম্বর নেই তো। সূরার 82 নম্বর সূরার 15 নম্বর আয়াত পড়েন ভাই, এখানে কি লেখা? And they will enter to burn on the day of recompense. কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে, তারা কর্মফলের দিন তাতে প্রবেশ করা হবে। তারপরে 16 নম্বরে 16 নম্বর লেখা আছে আর তারা সেখান থেকে কোথাও উধাও হয়ে যেতে পারবে, তারা ওটা অন্তর্হিত হতে পারবে না। তো আচ্ছা, কই এমন গেল কোনো ভাই? লাইন কি এই সূরাতে আছে? আচ্ছা প্ল্যানেটস কই গেল ভাই? আচ্ছা, এখন এখানে কি কোনো এই লাইনটা আছে যে এই যে when the sky will be rent asunder, when the stars will fall off, and when the seas will be overflowing? 3 নম্বর আয়াতটা কি এমন কিছু বলা হয়? এরকম 3 নম্বর। এরকম একটা আয়াত কোরআনে আছে, আমি জানি এরকম কোরআনে এক আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে শপথ, আল্লাহ শপথ করতেছে যে এখানে তারকারা পড়ে যায়, ঝরে পড়ে, কারণ হচ্ছে প্রাচীনকালে। 2 নম্বর আয়াত, the stars fall scattering। হ্যাঁ হ্যাঁ। জি, তাহলে এই সূরাটাই, ফারাজ ভাই, এই সূরাটাই ফারাজ তাহলে। ভাই, ফারাজ ভাই, এই আয়াতটাতে যে জিনিসটা তাফসিরে যে জিনিসটা বলা আছে যে প্রাচীনকালের মানুষ দেখতো যে তারা খসা বলি না আমরা, আমাদের গ্রামে গ্রামাঞ্চলে তারা খসে যায় সেটা বলি না, সেটা তো আসলে এক ধরনের উল্কাপাত, তাই না? কিন্তু জি, জি। মোহাম্মদ আসলে এই জিনিসটা জানতো না। মোহাম্মদ ভাবতো যে আসলেই বোধহয় তারা খসা পইরা যায়, হ্যাঁ, আকাশে ঝুলা থাকে তারা, এটা মনে হয় মাঝে মাঝে ঠাস করে খুইলা পইরা যায় উপর থেকে। এই জিনিসটা মোহাম্মদ এবং তার সমসাময়িক আরব অঞ্চলের মানুষরা ভাবতো। যদিও গ্রিসে তার বহু 500-600 বছর আগে মানুষজন এই নক্ষত্র কি, উল্কা কি, এগুলোর পার্থক্য তারা বুঝতো, গ্রিসের মানুষরা বুঝতো। গ্রিসের যারা ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং যারা দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারা মোহাম্মদের 500-700 বছর আগে থেকে এই জিনিসগুলো জানতো। কিন্তু মোহাম্মদের এই আইডিয়াটা ছিল না। সে ভাবতো আকাশ থেকে যখন তারা খসতেছে, এটারে ভাবতো সে, এটা মনে হয় তারাই আসলে মানে নক্ষত্রই আসলে বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়তেছে। তখন এইগুলা দেখে সেই কোরআনের আয়াত ডাউনলোড করে ফেলাইছে যে যখন তারাকাগুলা ঝরে পড়ে, সেই মানে যেখানে ঝরে পড়ে সেই স্থানের কসম, এইভাবে আল্লাহ বেশ কয়েক জায়গাতে এই জিনিসটা বলা হয়েছে। এবং একই সাথে আরো যে জিনিসটা এইটার ব্যাখ্যাতে যে জিনিসগুলা বলা আছে যে আল্লাহ পাক নাকি আসমানে ফেরেস্তাদের, প্রথম আসমানে যে ফেরেস্তারা থাকে তাদেরকে তাকদির পাঠান, হ্যাঁ, ভবিষ্যতে কি হবে সেটা লিখে পাঠান। তখন জিনেরা নাকি একটার উপরে একটা চড়ে, একটার উপরে একটা চড়ে, চৈরা নিকটবর্তী আসমান পর্যন্ত, মেঘের উপর পর্যন্ত কান পাইতা শুনতে থাকে ফেরেশতাদের ভিতরে কি কথাবার্তা হচ্ছে হয়। তখন আল্লাহ কি করে, এই তারাগুলাকে ছুঁড়ে মারে, মানে ক্ষেপণাস্ত্রের মতো ছুঁড়ে মারে জিনদের উপরে, শয়তান জিনদের উপরে। তখন নিচের যে জিনটা আছে সেই জিনটা ঠাস করে পড়ে যায়। তখন পুরা যে লম্বা লাইন ধরে যে তারা একটার উপর আরেকটা উঠছিল, সেগুলো সব করে ধাম ধাম করে নিচে পড়ে যায়। এই আয়াতে সেই জিনিসটাই বলা হয়েছে। আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা একটু এক্ষুনি আমি প্রমাণ করে দিব। আমি কোরআন, হাদিস, তাফসীর সব কিছু থেকে এই জিনিসটা একটু পরিপ্রমাণ করে দিব। আপনি একটু আমাদেরকে আগে একটু দেখান যে দুটি প্রশ্ন নামে যিনি যুক্ত হয়েছেন, আপনি এই আয়াত পরে কি বুঝেছেন বা আপনি ওই ব্যাখ্যাটা কোথায় পেয়েছেন সেটা একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আপনারা কি জাকারিয়া কামাল নামে কাউকে চিনেন? একটা ওই যে সিগারেট খায় যে একটা লোক, মানে একটু পাগলা টাইপের।
জি জি জি, আমি আমি আসলে ওনার ভিডিওগুলো দেখতাম এবং খুব দারুণ ভাবে তার ভিডিও দেখে ইনফ্লুয়েন্স আচ্ছা হয়েছিলাম। আচ্ছা, উনি তো তো কোনো তার একটা ইসলামের, ভিডিওতে আমি, উনি এক সেকেন্ড, উনি তো কোনো ইসলামের স্কলার না যে ওনার জি জি জি, অবশ্যই। পাগল। আসিফ ভাই, আপনি অ্যাকচুয়ালি তার নামও জানেন? আমি মানে ওই যে মারা যাওয়ার পরে আমি দেখলাম যে ফেসবুকে ও কয়েকজন মারা গেছেন? লেখালেখি, আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মারা যাওয়ার পরে কয়েকজন লেখালেখি করছে, তখন আমি এই না, ফারাজ ভাই এই লোক আমার সাথে বিতর্ক করার জন্য অনেকদিন পিছনে পিছনে ঘুরছে, হ্যাঁ, আমার সাথে নাকি বিতর্ক করবে সে। সে হচ্ছে ওই যে ফেস দ্য পিপল পেজের সাগর ভাই, সাগর সাহেব, ওনার সাথে যোগাযোগ করছে যে আমি সে নাকি আমার সাথে বিতর্ক করতে চায়। And সাগর এসে আমারে বলতেছে যে আপনার সাথে একজন ব্রিগেডিয়ার আছে জাকারিয়া কামাল, উনি বিতর্ক করতে চায়। আমি বলে এই লোক আবার কে, আমি তো উনি চিনিও না, ব্রিগেডিয়ার নামও না, শুনিনি। সরি, উনি ব্রিগেডিয়ার ছিলেন না, উনি কর্নেল ছিলেন। আচ্ছা, কি ছিলেন আমি তো জানি না ভাই, আমাকে সাগর সাহেব যেটা বলছে আমি আপনাকে সেটা, আপনাদেরকে সেটা বলতেছি। আর আমাকে ব্রিগেডিয়ার বলছে, আমি আপনাকে আপনাদেরকে ব্রিগেডিয়ার বলতেছি। আমি তো জানি না যে উনি কর্নেল না ব্রিগেডিয়ার না মেজর, কিছুই আমি জানি না। এখন ওই যে সাগর সাহেব আমাকে বলতেছে ব্রিগেডিয়ার, উনি একজন ব্রিগেডিয়ার এটা বলতেছে, এবং বলতেছে আপনার সাথে তর্ক, আপনার সাথে বিতর্ক করতে চায়। আর আমি বললাম যে আমি তো চিনিও না, নামও শুনিনি জীবনে। আচ্ছা ঠিক আছে, আমি একটু খুঁজে দেখি। তখন আমি প্রথম তার একটা খুঁজে দেখলাম, দেখি ফেসবুকে ইউটিউবে সে ভিডিও বানায়, বিড়ি খায় আর কি কি জানি বলে। হ্যাঁ, একদিন শুনতে গিয়া আমি বলি যে এই পাগল মানে পাগলাগারদ থেকে ছাড়া পাইলো কেমনে, এই লোক পাগলাগারদে থাকার কথা, এই লোক পাগলাগারদ থেকে কেমনে ছাড়া পাইলো, এই জিনিসটা আমি বুঝলাম না। অনেকক্ষণ মাথা চুলকাইলাম, আমি কিছু বুঝলাম না যে এর পাগলাগারদ থেকে ছাড়ছে কে, সেই ডাক্তারে মানে জেলে ভরা উচিত। এরপরে আমি আর আমি বলছি সাগর সাহেবকে যে এই লোক তো পুরাই পাগল, এই লোকের সাথে আমি কি বিতর্ক করব, এর সাথে বিতর্ক করতে গেলে মানিজ্জত যাবে, মানিজ্জত মারা যাবে। তারপরে আমি তাকে রিফিউজ করছি, আমি বলছি কোন আলেম আসলে তখন তাদের সাথে আমি বিতর্ক করতে পারি। এই লোক পরে ওই একটা ভিডিও তখন দেখছিলাম, পরে আমি দেখলাম যে ভদ্রলোক মারা গেছে, এখন যেহেতু মারা গেছে সেহেতু তার সম্পর্কে আর কথা বলার দরকার নেই আমাদের। কিন্তু লোকটা একটু মানসিক সমস্যা, যেটা আমি ভিডিও দেখে যেটা বুঝছি যে মানসিক সমস্যা ভালোই ছিল। এবং পরে আমি তার মৃত্যুর পরে কয়েকটা 2-3টা ভিডিও আবার একটু ঘুরে দেখলাম যে আসলে লোকটা কি বলতো শুনি তো। পরে দেখলাম যে আসলেই লোকটার মাথা পুরাই গেছিল, হ্যাঁ, হয়তো একা একা থাকতো, মানে নিঃসঙ্গ জীবনযাপন করতো, এই জন্য পুরাই মাথাটা আওলায় গেছে। And সে কোরআনের কি কি থেকে কি কি বানাইতো, কোত্থেকে কি বানাইতো ভাই, কিসের সাথে কি মিলাইতো, এটার কোনো আগাও নাই, এটার কোনো মাথাও নাই, কিছু নাই। সে মানে ক্লাসিক্যাল যে তাফসির গুলা সেগুলা সম্পর্কে সে কিছুই জানে না। মানে ইবনে কাসির, তাবারি, তারপরে আমি কি একটু কথা কুরতুবি। বলতে পারবো? আমি এখন কথা বলতেছি ভাই, একটু ধৈর্য ধরে শোনেন। সে জীবনে কোনোদিন এই তাফসির টুফসির কিছু পড়ে নাই জীবনে, হ্যাঁ, সে হচ্ছে কোরআন হয়তো ইংরেজিতে পড়ছে, ইংরেজিতে পড়া তার কাছে মনে হয়েছে যে এখন তো এটা সত্য প্রমাণ করার লাগবে, কোনোভাবে তেনাতোনা পেঁচায় এটার সাথে কোনোটার সাথে কোনোটা মিলাই দিতেছে, এবং সেটা যাচ্ছে তাই ভাবে, কোনো আগা নাই মাথা নেই। যে দেখা যাচ্ছে মোহাম্মদ বলছে এক কথা, সে কইছে পুরো উল্টা কথা, এই জাকারিয়া কামাল কইছে মোহাম্মদের পুরো অপোজিট কথা। এখন কোরআনের ব্যাখ্যা হিসেবে আমরা কি মানে বাংলাদেশের একটা লোক, যে লোক আরবি সম্পর্কে কিছুই জানে না, তার থেকে ব্যাখ্যা নিব নাকি মোহাম্মদের থেকে ব্যাখ্যা নিব? অবশ্যই মোহাম্মদের থেকে ব্যাখ্যা নিব। এইগুলার আসলে মানে এইগুলা নিয়ে কথাবার্তা বলাটা অর্থহীন এবং সময় নষ্ট। হ্যাঁ, দুটি প্রশ্ন ভাই, আপনি কি বলতে চান বলেন। আচ্ছা, উনি ওনার ওনার কথাটাই বলছিলাম, যেটা উনি একটা ভিডিওতে বলছিলেন যে আসলে তিনি হাদিসকে অনুসরণ করেন না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হাদিসকে পুড়িয়ে গিয়েছিলেন। এবং এটার পর এগুলো ভুল আগে কথা, আমি এগুলো আমি একটু ভুল শেষ কথা করি। ভাই। না, এগুলো ভুল আচ্ছা, কথা আমি তো, একটু বলি। এগুলো ভুল বললে আমি শেষ করবেন কিভাবে, ভুল বললে শেষ করবেন কিভাবে, এগুলো তো না, ভুলভাল ঠিক কথা। আছে, ঠিক আছে। এই লোক ঠিক ইসলাম আছে, সম্পর্কে কিছু জানে না। এক সেকেন্ড, এক জি সেকেন্ড। জি জি এই লোক জি ইসলাম জি জি। সম্পর্কে কিছু জানে না মাত্র, কোনো আইডিয়া নাই। ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই, কোনো আইডিয়া নেই, এই জন্য যাদের এটা নাই তারাই কথা বলে। আপনি যে কোনো একজন আলেম, মানে বাংলাদেশের সবচেয়ে থার্ড ক্লাস আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জাকারিয়া জি, কামাল এটা হতে পারে, কইছে, হতে তাইলে দেখবেন সেই থার্ড ক্লাস আলেমও মনে করেন আপনার জুতা দিয়ে বাইরাবে এই কথা শুনলে, যে এই রকমের বলদের মতো কথা কিভাবে কেউ বলে। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে মানে খাস বলদের মতো কথা, কারণ এই লোকের কোনো জ্ঞান নেই দেখে এই কথা বলছে সে। আপনি যেটা বলতেছেন মোহাম্মদ পুরায় জি ফেলতে বলছে, হাদিস পুরায় ফেলতে বলছে, আপনিও আসলে কিছু জানেন না ইসলাম সম্পর্কে, এইটাই প্রমাণ হয়। আপনি যদি সেটা জি নিয়ে জি, আলোচনা সত্য, করতে এটা চান, এটা সত্য। আপনি যদি আমি সেটা নিয়ে আলোচনা আমি করতে চান, আসলে আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান যে মোহাম্মদ পুরায় ফেলতে বলছে কি বলে নাই, তাহলে আলাদাভাবে সেই প্রশ্ন উত্থাপন করেন, আমি সেটা নিয়ে জি, আলোচনা করতে পারি, ইনশাল্লাহ। এবং সেইটার রেফারেন্স গুলো আমি আপনাকে দেখাতে পারি, যেগুলা
বিভিন্ন জায়গাতে বর্ণনা করা আছে, সবচেয়ে অথেন্টিক রেফারেন্স গুলাই আমি বের করে আপনাকে দেখাবো। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এগুলা হচ্ছে নিরেট গাধামি। এগুলা আসলে আলোচনার যোগ্য না। এই সমস্ত আর্গুমেন্ট, এই সমস্ত কথা, এগুলা আলোচনার টেবিলে আসারও যোগ্য না। এগুলা টঙের দোকানে গিয়ে আপনি বলতে পারেন, এলাকার যে মানে চা বিড়ির দোকান আছে ওইখানে গিয়া কয়েকটা রিক্সাওয়ালা, মুদির দোকানদার, এদের সাথে গিয়ে এগুলো বলতে পারেন। তারা এগুলা হয়তো মানে আপনাকে খুব বাহবা দিবে, ওয়াও ফ্যান্টাস্টিক কইছে, তো আমাকে ওস্তাদে তো দারুণ কইছে। কিন্তু ভাই এটা কোনো একাডেমিক আলোচনাতে আসারই যোগ্য না এই সমস্ত কথাবার্তা। জি জি, আমি আপনার কথার সাথে পুরোপুরি সহমত, এবং আপনি যেটা বলেছেন যে আসলে আমার ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, ওইটা আমি পুরোপুরি সত্য। কারণ আমি ক্লাস 8-এ পড়ি, বুঝতে পারছেন আমি অনেক বেশি ছোট, ইসলাম সম্পর্কে তেমন একটা জানি না। তবে কিছু কিছু জিনিসপত্র আমি পড়ছিলাম, এবং তার ভিডিওগুলো যখন আসলো তখন কয়েকটা আমি দেখলাম। এরপরে হচ্ছে আমার ক্লাস 8-এর যে ধর্ম বইটা, সেখানে ওমর বিন আব্দুল আজিজ নামক একজন ব্যক্তির কথা বলা হয়েছে। তো সেখানে একটা লাইন ছিল যে হাদিসগুলো যখন মানে হারাতে শুরু করে, তখন ওমর বিন আব্দুল আজিজ এগুলো আবার সংকলন শুরু করেন। তখন আমার মনে একটা প্রশ্ন আসলো যে আসলে হাদিস কেন হারাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটা বলে যান, তাহলে সেটা তো সেই সময় থেকে সংরক্ষণ করার কথা। তো তখন আবার ওমর বিন আব্দুল আজিজ কেন আবার সেগুলো সংরক্ষণ করা শুরু করবে, তাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েক বছর পর? তো এই প্রশ্নটা উত্থান হওয়ার পরই মনে হয় আমি সার্চ দিয়েছিলাম, তখন জাকারিয়া আমার ভিডিওটা আসে, তখন তিনি বললেন যে যে আসলে হাদিসগুলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে পুড়িয়ে গেছেন, কারণ এগুলো নাকি কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে বেশ কিছু ক্ষেত্রে। এবং যেহেতু সে সময় মানুষজন মুখস্থ বিদ্যায় বেশি পারদর্শী ছিল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে তার শিক্ষা ছিল না, তিনি লিখতে পারতেন না, তো তিনি মুখস্থ করাটাই বেশি প্রেফার করতেন। তো মুখস্থ করার ক্ষেত্রে মানুষজন তিনি মুখস্থ করাটা মানুষ প্রেফার করতে মানুষকে বলতেন, এবং তার সাহাবীগণ মনে হয় বেশিরভাগ মুখস্থই করেছেন। তো মুখস্থি করার ক্ষেত্রে দুইটা সাংঘর্ষিক হতে পারে, বা হাদিস এবং কোরআনটা মিলে যেতে পারে, এটার আশঙ্কা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এবং তিনি মৃত্যুর পূর্বে নাকি হাদিসগুলো পুড়িয়ে যান, এবং পুড়িয়ে যাওয়ার পরে হয়তো বা যে ওমর বিন আব্দুল আজিজের সময় মৃত্যুর পূর্বে তিনি হাদিসগুলো পুড়িয়ে যান, এই তথ্যটা কি আপনি আমাদেরকে না না রেফারেন্স সহকারে না একটু কথাটা শুনেন ভাই, কথাটা একটু শোনেন ভাই, কথাটা একটু শোনেন। মৃত্যুর আগে মোহাম্মদ হাদিসগুলো পুড়িয়ে যান, জাস্ট এই কথাটা যদি আপনি কোনো অথেন্টিক রেফারেন্স থেকে আমাকে বের করে দেখাতে পারেন, তাহলে আপনার সমস্ত বক্তব্য, আগের যে বক্তব্য বলছেন, পরের যে বক্তব্য এখনো বলেন নাই, সব বক্তব্য আমি মেনে নিব। দেন। না, আমি তো আপনার সাথে বলছি ভাই, আমার তো সেরকম জ্ঞান নেই। আমি ক্লাস 8-এ পড়ি, এটা আমি বারবারই বলছি। আমি আপনি তো এটা একটা নলেজ ক্লেম তো করছেন ভাই, যদি না, জ্ঞান নলেজ না ক্লেমটা আমি থাকে। কিভাবে করছি? আমি জাকারিয়া কামালের ভিডিওটা দেখেছিলাম, তো সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করছিলাম যে আসলে এই বিষয়টা কতটা সত্য হতে পারে। আর আচ্ছা, যদি তাহলে আপনি হাদিসগুলো তাহলে আপনি হারিয়ে এমন ভাবে বলেন, কথাগুলো কিন্তু নলেজ ক্লেমের মতো মনে হচ্ছে। আপনার যে টোন, সে টোন থেকে মনে হচ্ছে যে আপনি জানেন এই বিষয়ে, আপনি এই বিষয়ে বক্তব্যটা দিচ্ছেন, কিন্তু টোনটা কিন্তু এরকম না যে আপনি জানতে চাচ্ছেন যে এটা সত্য কি সত্য না সেটা জানতে চাচ্ছেন। সেটা কিন্তু আপনার টোন থেকে বোঝা যাচ্ছে না। টোনে কিন্তু বোঝা যায় যে আপনি কি জানতে চাচ্ছেন, বা এটা সত্যতা জানতে চাচ্ছেন, নাকি আপনি এটা সম্পর্কে জানেন, সেই নলেজটা ক্লেম করছেন যে এটা এরকম হয়েছে। এই দুটার পার্থক্য আছে তো, তাই না ভাই? জি জি, হয়তো আমার টোন কিভাবে বলেছে আমি আসলে নিজে বুঝি না, আমি তেমন ভাবে গুছিয়ে কথা বলতে পারি কিনা সেই বিষয়ে আমার কোনো ধারণা নাই। তার জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে আসলে হাদিস পুরানো হয়েছিল কিনা, বা সেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়েছিল কিনা সেই সময়। আচ্ছা, আপনাকে আমি বলে দিচ্ছি যে প্রথম যুগে, মুহাম্মদের সময় যখন প্রথম যুগ ছিল, সেই সময় কোরআনকে শুধুমাত্র লিখিত আকারে লেখা হইতো, কারণ মানুষজন ছিল কম, মুহাম্মদের সাহাবী ছিল কম। তখন শুধু কোরআনে ওহী লেখক ছিল। ওহীগুলা যেগুলা আসতো, মুহাম্মদ যে সোকল্ড ওহী, সেগুলা মুহাম্মদ কিছু লোক রাখছিল সেগুলো লিখে রাখতে। তখন সেই লোকেরাই আবার তার হাদিসগুলাও লেখা শুরু করে দিছিল। তখন মুহাম্মদ তখন তাদেরকে বলছে, তোমরা কোরআনের সাথে সাথে হাদিসও লেখো না, তাইলে বোঝা যাবে না যে কোনটা হাদিস আর কোনটা কোরআন, এই দুইটা মিলা যাবে, হ্যাঁ, এই দুইটা মিক্স হয়ে যাবে। কারণ হচ্ছে কোরআনের ভার্সও যেরকম, হাদিসের ভার্সও একই রকম, কাছাকাছি। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে কোরআনেও যে এরকম ভাবে নাজিল হইতো, হাদিসে একই ভাবে, এবং টোন, অনেক হাদিসের টোন, অনেক হাদিসের ছন্দ, সবকিছু মনে হইতো যে এটা কোরআনের আয়াত। তখন আর বোঝা যেত না, মানে কোনটা মুহাম্মদ বলতেছে আর কোনটা আল্লাহ বলতেছে, এটার কোনো পার্থক্য তখন তৈরি হইতো না, মিলা যাইতো। এখন এই সমস্যার কারণে মোহাম্মদ এটা নিষেধ করে দিছে, তোমরা হাদিস, আমার কথা, আমার বক্তব্য লিখো না, যেটা আমি বলবো যে এটা কোরআনের আয়াত, শুধুমাত্র সেটা লিখবা, আর যেটা আমি বলবো না সেটা তোমরা লিখবা না। কিন্তু কিছুদিন পরে দেখা গেল, মদিনা যাওয়ার পরে বেশ কিছুদিন পরে দেখা গেল তার অনেক সঙ্গী সাথী হয়েছে,
তখন মোহাম্মদ দুইটা গ্রুপ তৈরি করলো। একটা গ্রুপের দায়িত্ব হইলো কোরআনকে লিপিবদ্ধ করা, আরেকটা গ্রুপের দায়িত্ব হইলো হাদিসকে লিপিবদ্ধ করা। এবং মোহাম্মদের যে সবচাইতে ঘনিষ্ঠ যে কয়েকজন ব্যক্তি ছিল তাদের ভিতরে একজন হচ্ছে আনাস বিন মালিক। হ্যাঁ, তিনি হচ্ছে মোহাম্মদের একদম দাসের মতো ছিল, সবসময় সাথে সাথে থাকতো। মোহাম্মদ যখন টয়লেট করতে যাইতো তখন বদনা নিয়ে পিছনে পিছনে যাইতো সেই আনাস। আরেকজন ছিল আবু হুরায়রা, সেই আবু হুরায়রাও ছিল মোহাম্মদের অত্যন্ত কাছে, সবসময় পাশে বসে থাকতো। মোহাম্মদ যখনই কোনো কথাবার্তা বলতো সে পাশে বসে বসে তাকায় থাকতো মোহাম্মদের দিকে। এই দুইজনকে মোহাম্মদ হাদিস লিখতে বলছিল স্পেশালি, এবং এরা দুইজন হাদিস লিখে রাখতো এবং তারা একজন একটা কাগজে লিখে রাখতো। আনাস যে সে একটা কাগজে লিখে রাখতো। পরবর্তী সময় আনাস বলতেছে যে আমরা দুইজনই মোটামুটি হাদিসটা লিখে রাখতাম, এর ভিতরে আহ ও লিখে রাখতো আর আমি মুখস্থ করতাম। আমি আবু হুরায়রা, আমি মুখস্থ ভালো পারি, আমি মুখস্থ করতাম। এই জিনিসগুলা মোহাম্মদকে একবার সে এসে জিজ্ঞাসা করছে যে আমি হাদিসগুলা লিখে রাখি, আমি কি হাদিসগুলা লিখে রাখতে পারি? তখন মোহাম্মদ বলছে হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে এই জীবন, আমার মুখ থেকে যা বাইর হয় তার প্রত্যেকটা কথা সত্য, তুমি এগুলো লিখে রাখো। তখন তাকে সেই হাদিস লেখার অনুমতি দেয়া হয়েছে। হাদিস লেখার অনুমতি পরবর্তীতে দেয়া হয়েছিল। আপনি যেটা জানেন, আপনি যেটা শুনেছেন সেটা হচ্ছে একটা খণ্ডিত বক্তব্য। সেটা প্রথম যুগে যখন মানে মোহাম্মদের সাহাবীর সংখ্যা কম ছিল সেই সময়ের কথা আপনি জানেন, এবং আপনাকে যে জানাইছে সেও চালাকি করে প্রথম ওই ঘটনাটা আপনাকে জানাইছে যেন সে হাদিসের কারণে তার তো সমস্যা হয়, এই কারণে সে যেন সমস্যার মধ্যে না পড়ে, হাদিসটাকে যেন বাতিল করা যায়, এই জন্য সে ইচ্ছাকৃতভাবে পরের ঘটনাটা আপনাকে আর বলে নাই, আগের ঘটনাটা বলছে। আপনি আমাকে হ্যাঁ, আপনি করে না বললে পারেন, কারণ আমি আপনার থেকে অনেক বেশি ছোট হব। আপনি তুমি করে বললে আমি বেশ খুশি হব। তো আমি প্রশ্নটা করতে পারি? আপনি সবাইকে আপনি করে বলি, একমাত্র আমার মানে একদম পরিবারের সদস্য ছাড়া সবাইকে আমি আপনি করে বলি। আপনি যদি সেই বিষয়ে রেফারেন্স জি গুলা জি। দেখতে চান তাহলে আমি আপনাকে রেফারেন্স গুলা বের করে দেখাতে পারি। আপনি ভালো হয় যে আপনি না, যদি ধন্যবাদ ধন্যবাদ। ডট কম এ ঢুকে, আমি বিশ্বাস করেছি না আমি না আপনার কথা আমরা বিশ্বাস চাই করেছি, না, সমস্যা নেই, কোনো আমরা প্রমাণ চাই না, লাগবে না। আমরা চাই না কেউ আমার কথা বা কারো কথা বিশ্বাস করুক। আমরা সবসময় চাই আপনি যেটা শুনবেন সেটা নিজে বই ঘেটে যাচাই করে দেখবেন যে আমি যে জি জি জি, রেফারেন্সটা দিয়েছি অবশ্যই। সেটা ভ্যালিড রেফারেন্স কিনা, সেটা সঠিক কিনা, সেটা সত্য কিনা, আমি কি বানায় বানায় কিছু বলছি কিনা, বা আমার বক্তব্যটা আবারও বারবার ভেরিফাই করবেন। আপনার কাছে তো জি চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি, গ্রক, জেমিনি, জি 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 এগুলো তো আছে নাকি নাকি জি 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 আমি যে আছে। কথাগুলো বললাম সেই কথাগুলো আজকে রাতে আপনি এই চ্যাট জিপিটি বা এইগুলাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমাকে একজন বললো এটা এটা এটা, এই বিষয়ে তুমি কি বলো। তখন দেখবেন সে জি আপনাকে অবশ্যই। উত্তর দিবে। সেটার সাথে ভেরিফাই করবেন আমার কথা, কখনো কারো কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না। অন্ধভাবে সেটা তো বিশ্বাস অবশ্যই। করাটার বিরুদ্ধেই আমরা কাজ করি, যেন কেউ কোনো কথা অন্ধভাবে বিশ্বাস না করে। সেটাই আমাদের মূল কাজ। আমাদের মানে আলাপ আলোচনার মূল কাজই হচ্ছে এটা, যেন কেউ কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে। আপনি যদি আমার লাইভে এসে বলেন যে ভাই আপনার কথা আমি বিশ্বাস করছি, এবার লাগবো না, তাহলে সেটা না আমাদের না না। মূলনীতির বিরুদ্ধে যায়। আমাদের মূলনীতি হচ্ছে আপনি যেন নিজে যাচাই করে দেখেন। হ্যাঁ বলেন, আপনার কি কোনো আপনি কি রেফারেন্স গুলো জি দেখবেন নাকি নিজে পড়ে নিবেন? না, আমি অবশ্যই আজকে রাতের ভিতরে চেষ্টা করব পড়ার। আমি নেক্সট প্রশ্ন কি করতে পারবো? আচ্ছা বলেন। সূরা তারিকে বলা হচ্ছে আয়াত 6 এবং 7, হি হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম স্পোর্টেড ওয়াটার হুইচ স্পোর্টস আউট ফ্রম দ্য বিটুইন দ্য ব্যাকবোন এন্ড দ্য চেস্ট বোনস। অর্থাৎ মানুষ যে জন্মগ্রহণ করে, অর্থাৎ যে শুক্রাণুর সাহায্যে, সে শুক্রাণুটা পুরুষের ব্যাকবোন থেকে আসে। এটা আমি পরে পরবর্তীতে সার্চ করে আমাদের জানতে পেরেছি যে ব্যাকবোন না, বাম, মানে পিঠের হাড়, মেরুদণ্ডের হাড় এবং বক্ষপাজরের মধ্যবর্তী স্থান থেকে আসে। ওইখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে মধ্যবর্তী স্থান, মানে বুকের যে পাজর আর যে জি জি মানে জি ওইটার মাঝখান থেকে আসে, এটা ওইখানে বলা হয়েছে মাঝখান থেকে নির্গত হয়, এই জিনিসটা ওইখানে জি বলা আছে। হয়। জি জি। তো এই জিনিসটা আমি পরে সার্চ করে আমাদের জানতে পারলাম যে হ্যাঁ আসলে মানে শুক্রাণুটা কি আসলে জানতে পারলেন যে শুক্রাণু আসলে এখান থেকে বের হয়? এটা আপনি কোথা থেকে জানতে পারলেন ভাই? এটা তো অদ্ভুত কাণ্ড। তো আমি তো জানি যে শুক্রাণু অন্ডকোষ থেকে
বের হয়। আপনি এটা কোত্থেকে জানলেন ভাই? কোন ছাগলে আপনাকে এই কথা বলেছে বলেন তো? দুটি প্রশ্ন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি একটু আবার একটু বলেন তো, কোথা থেকে আপনি জানতে পারলেন? আমি গুগলে সার্চ করেছিলাম যে গুগলে হুইচ সার্চ, এলিমেন্টস কাম ফ্রম দা। গুগল সার্চ তো কোনো অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন না। গুগলে যে কোনো মানুষ যে কোনো কিছু ইন্টারনেটে লিখতে পারে, সেই জিনিসটা গুগল সার্চ ইঞ্জিন, সেই গুগল কি করে সেই জিনিসগুলা আপনাকে এনে দিবে, সেই বিষয়ে লেখায় আপনাকে এনে দিবে। গুগল তো ভেরিফাই করার মতো কোনো জায়গা না যে গুগলে পেলাম। গুগলে তো অনেক কিছুই পাওয়া যায় ভাই। হ্যাঁ, গুগলে সার্চ তার করলে তো মানে অনেক। তার মানে কি এটা মিথ্যা হতে পারে? আমরা এখন দেখবো দুজন মিলে একসাথে টেস্ট করে দেখবো যে এটা মিথ্যা কি সত্য, সেটা আমরা একটু দুজন মিলেই দেখবো। আমরা একটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব, বা গ্রক, এখন সবচেয়ে ভালো এআই চ্যাটবট হচ্ছে গ্রক। গ্রককে আমরা দুজন মিলে একসাথে জিজ্ঞেস করব যে জি জি, মানে এই যে বীর্য, মানুষের যে স্পার্ম, সেটা কোথা থেকে বের হয়, সেটা আমরা শুক্রাণু, জি। স্পার্ম যেটা সেটা কোথা থেকে বের হয় সেটা আমরা গ্রককে জিজ্ঞেস করি। আসেন, আহ, প্রথমে আমরা লিখে দিব যে যেন সে কোনো ধর্মীয় বায়াস থেকে মুক্ত হয়ে, যেন সে এখন যে উত্তরগুলো দিবে সেগুলো যেন সে ধর্মীয় বায়াস থেকে বের হয়ে কোনো ধর্মের প্রতি কোনো পক্ষপাত, ধর্মের প্রতি কোনো এগুলো না করে শুধুমাত্র যুক্তি, প্রমাণ, বৈজ্ঞানিক প্রমাণ এগুলোর উপর ভিত্তি করে যেন সে উত্তর দেয়। এই কথাটা আগে লিখে দিব, ঠিক আছে ভাই? জি জি জি। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এই যে চ্যাট বটগুলো যেগুলো করে, মানুষের ধর্মীয় অনুভূতির কারণে অনেক সময় উত্তর দিতে সংকোচ বোধ করে। কারণ অনেক মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত পেলে এরা চায় না যে মানুষ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত পাক। আমরা এখানে লিখলাম, সকল ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে উঠে কোনো ধরনের ধর্মীয় অন্ধবিশ্বাসকে গুরুত্ব না দিয়ে, পলিটিক্যাল কারেক্টনেস বা আধুনিক অ্যাপোলজেটিক ব্যাখ্যাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র যুক্তি ও বৈজ্ঞানিক প্রমাণের দ্বারা উত্তর দেবে, যেন কোনো ধর্মকে পক্ষপাত করা না হয়। কোরআনে বলা আছে, বীর্য বের হয় বক্ষপাজর ও কি চেস্টবোন এন্ড ব্যাকবোন। মেরুদণ্ড না, মেরুদণ্ডের মধ্য হতে। আচ্ছা, বীর্য বানানটা ভুল করছি আমি, বানানটা সমস্যা, সে বুঝতে পারবে, দিয়ে দেন, সার্চ দিয়ে দেন, সমস্যা নেই। এটা বৈজ্ঞানিক ভাবে কতটা সত্য। আচ্ছা, ঠিক আছে, এবার আমি সার্চ করি, দেখি গ্রক কি উত্তর দেয়। আরে, এত সময় লাগে? আচ্ছা, সে অনেক, আমি এক্সপার্ট হিসেবে অ্যান্সার করতে বলছি, এই জন্য সে অনেক ডেটা অ্যানালাইসিস করে উত্তর দিচ্ছে। ফার্স্ট ওইটা দিলে দ্রুত উত্তর দিত, কিন্তু আমি সবসময় এক্সপার্ট হিসেবে কমান্ড দিই, এই জন্য সে। আচ্ছা, জি জি, সমস্যা নেই। এখানে বলা হচ্ছে যে সূরা আত-তারিকে উল্লেখ আছে, মানুষ একটি উৎসরিত তরল থেকে সৃষ্টি হয়েছে যা মেরুদণ্ড পাঁজরের মধ্য থেকে উদ্ভূত হয়। এই বর্ণনা বৈজ্ঞানিকভাবে সত্য নয়। দেখা যাচ্ছে ভাই? জি জি, দেখতে পাচ্ছি। ও ও, তাহলে তো ভাই মুসিবত হয়ে গেল। আচ্ছা, দেখি কি লেখা। এই বর্ণনা বৈজ্ঞানিকভাবে সত্য নয়, কারণ আধুনিক শরীর বিজ্ঞান অনুসারে বীর্য
সেমেন পুরুষের টেস্টিস অন্ডকোষে উৎপন্ন হয়। আমি একটু আগে বলেছিলাম অন্ডকোষে মানুষের অন্ডকোষে উৎপন্ন হয়, একটু আগে আমি বলেছিলাম, যেখানে স্পার্ম সেলগুলো তৈরি হয়। স্পার্ম তারপর এপিডিডাইমিসে সঞ্চিত হয় এবং বীর্যপাতের সময় প্রোস্টেট গ্ল্যান্ড ও অন্যান্য গ্রন্থি থেকে তরল যোগ হয়ে লিঙ্গের মাধ্যমে বের হয়। এই প্রক্রিয়ায় মেরুদণ্ড বা পাঁজরের কোনো সরাসরি ভূমিকা নেই। স্পার্মের পথ টেস্টিস থেকে শুরু হয়ে ডিফারেন্ট ডাক্ট, স্পার্মাটিক কর্ড, পেলভিক ক্যাভিটি হয়ে প্রোস্টেট পর্যন্ত যায়। এই ধারণা আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, কারণ বীর্যের উৎপত্তি ও পথের বিস্তারিত মানচিত্র অ্যানাটমি এবং মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয়েছে, যা মেরুদণ্ড বা পাঁজরকে একসাথে যুক্ত করে না। পরিবর্তে এটি প্রাচীন গ্রিক চিকিৎসকদের ধারণার সাথে মিলে যায়, যেমন হিপোক্রেটাসের মতে বীর্য শরীরের সব অংশ থেকে উদ্ভূত হয় এবং গ্যালেনের মতে এটি একটি সক্রিয় নীতি যা শরীরের বিভিন্ন অংশের সাথে যুক্ত। কিন্তু এই প্রাচীন মডেলগুলো আধুনিক প্রমাণের আলোকে ভুল প্রমাণিত হয়েছে। মানে কোরআনের এই বর্ণনাটা প্রাচীন গ্রিক দার্শনিক হিপোক্রেটাস এবং আরেকজন গ্রিক চিকিৎসক গ্যালেনের ধারণার সাথে খানিকটা মিলে যায়, কিন্তু এই প্রাচীন মডেলগুলো আধুনিক প্রমাণের আলোকে ভুল প্রমাণিত হয়েছে। যুক্তিগতভাবে যদি বীর্য মেরুদণ্ড বা পাঁজর থেকে উদ্ভূত হতো, তাহলে টেস্টিকুলার ইনজুরি বা অপসারণে বীর্যপাত বন্ধ হওয়ার পরিবর্তে মেরুদণ্ডের সমস্যায় তা প্রভাবিত হতো। মানে বলতেছে যে, মনে করেন কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাদের মানে অন্ডকোষটা কাটা যায়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে অন্ডকোষ কাটা গেছে, তখন তাদের বীর্যপাত হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু মেরুদণ্ডের সমস্যায় কোনোদিন কখনো কারো মানে বীর্য পড়া বন্ধ হয়ে যায় নাই। তার এখান থেকে বোঝা যায় যে এটা একদম ভুল কথা। এবং এখানে কয়েকটা একাডেমিক ইয়াও আছে, মেডিকেল জার্নালও আছে, এখানে পরিষ্কারভাবে বলা আছে। সারাংশে এই বর্ণনা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অসত্য এবং এটি প্রাচীন যুগের অসম্পূর্ণ জ্ঞানের প্রতিফলন। আপনি কি দেখতে পেয়েছেন এবং পড়তে পেরেছেন? জি জি জি, দেখতে পেয়েছি, পড়েছিও। তাহলে এখন কি বোঝা গেল যে কোরআনের যে বক্তব্যটা আছে, কোরআনের বক্তব্যটা একটা ভুল বক্তব্য, বরঞ্চ এটা মুহাম্মদের আগের জামানার যে গ্রিসের যে দার্শনিকরা ছিলেন বা বিজ্ঞানীরা ছিলেন, তারা যে ভুলটা করছিল, মুহাম্মদ হয়তো কারো থেকে শুনে বা কোথাও থেকে শুনে বা কোথাও থেকে জেনে, সেইটা তাদের সমাজে যে ধারণাটা প্রচলিত ছিল সেইটাই সে কোরআনের ভিতরে বলছে। তাহলে তো কোরআনটা তো আল্লাহর বাণী হইতে পারে না, নাকি? জি, কোরআন কি তাহলে আল্লাহর বাণী হতে পারে? আল্লাহর তো এটা জি, আমি জানা বুঝতে থাকার কথা। আসলে আল্লাহর তো এটা জানা থাকার কথা যে বীর্য কোথা থেকে উৎপন্ন হয়, এটা তো আল্লাহ হইলে তো সেটা ডেফিনেটলি তার জানা থাকার কথা। কিন্তু যদি মোহাম্মদ যদি এরকম একজন ব্যক্তি হয় যে আশপাশের থেকে মানুষ, এই বিষয়ে আমি আসলে মতামত প্রকাশ করতে পারছি না। আহ, আচ্ছা এই বিষয়টা জেনে আপনার কাছ থেকে জানতে পেরে আমি উপকৃত হলাম। আচ্ছা, আপনার কাছে তো আপনার কাছে যদি ফোন থাকে তাহলে তো আপনার কাছে এই জিনিসগুলো আছে, গ্রক, চ্যাট জিপিটি, জেমিনি, সবগুলাকে প্রথমে একটা কমান্ড দিয়ে নেবেন। আমি যে কমান্ডটা শুরুতে দিয়েছিলাম, সমস্ত ধর্মীয় বায়াস থেকে, ধর্মীয় পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে উত্তর দিতে হবে। কোনো ধর্মের প্রতি পক্ষপাত করা যাবে না, কোনো অন্ধবিশ্বাসকে পক্ষপাত করা যাবে না, শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে উত্তর দিতে হবে। এই কমান্ডটা দিয়ে তারপর যে কোনো প্রশ্ন শুরু করবেন, দেখবেন চ্যাটবট গুলা এই কমান্ডটা দিয়ে নিলে তখন সে ঠিকঠাক ভাবে উত্তর দেয়। এটা যদি না করেন তাহলে অনেক সময় সে ভুলভাল উত্তর দেয় এবং অনেক আচ্ছা, সময়। আমি কি একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ, বলেন। তো আমি যে মিনিংটা দেখছিলাম, এখানে বলা হয়েছে যে হুইচ স্পটস আউট ফ্রম দ্য বিটুইন দ্য ব্যাকবোন। তাহলে এখানে আপনি একটু কষ্ট করে যদি লিখতেন যে ইজ স্পার্ম স্পটস আউট বিটুইন দ্য ব্যাকবোন এন্ড দ্য চেস্ট বোনস, এটা যদি একটু সার্চ করতেন কষ্ট করে। কিন্তু এখানে তো বলেই দেওয়া হয়েছে এটার সাথে কোনো ইয়াই নাই, এই প্রক্রিয়ায় মেরুদণ্ড বা পাঁজরের কোনো সরাসরি ভূমিকা নেই। স্পার্মের পথ টেস্টিস থেকে শুরু হয়ে ডিফারেন্ট ডাক্ট, স্পার্মাটিক কর্ড, পেলভিক ক্যাভিটি হয়ে প্রোস্টেট পর্যন্ত যায়। এটা তো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরেও ঠিক আছে, আপনার পেশের জন্য আমি আবারও কি জিজ্ঞেস করবো, আপনি বলেন।
ইস লেখেন ইস। বাংলায় বলেন, বাংলায় বলেন। আমি তো আসলে এটা ইংলিশ কোরআনে বসেছি, এখন বাংলায় আচ্ছা স্পটস আউট আসলে মিনিংটা আমি জানি না, স্পটস আউট মানে কি আপনি বলতে পারবেন একটু কষ্ট করে? স্পটস আউট, আচ্ছা বাংলাতে আমি লিখতেছি, আপনি বাংলাতে পুরোটা বলেন কি। Is sperm spots out between the backbone and the chest bones? স্পটস আউট, এটার উচ্চারণটা আমি বুঝতে পারছি না, আমি দাঁড়ান আপনি দেখে নিচ্ছি। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি আহ, একটু কথা বলবেন? আমার এই যে ছেলেটা একদমই অস্থির করে ফেলতেছে আমাকে। হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ফারাজ ভাই আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ফ্রি আছি। আমার একটু সমস্যা হয়েছে, বাট মোটামুটি ফ্রি আছি আচ্ছা ভাই। আচ্ছা, কি সমস্যা হয়েছে আবার? সমস্যা সমস্যা হয়েছে মানে কি, ওই মানে নেটওয়ার্কের ঝামেলা হয়েছে আর কি, একটু হয়তো আমার কথাটাও ঠিক মতো শোনা যাচ্ছে না। সমস্যা নেই, একটু ওগুলা ডিল করা যাচ্ছে ভাই। আচ্ছা তাহলে আপনি একটু কি ওনাকে একটু বের করে দেখাবেন, এটা গ্রককে একটু জিজ্ঞেস করবেন যে এই জিনিসটা কি বলে। আমি তো টাইপই করতে পারতেছি না। বা ইয়া ভাই, দুটি প্রশ্ন ভাই, আপনি আমাকে প্রাইভেট চ্যাটে একটু টাইপ করে দেন তো, আমি টাইপও করতে পারতেছি না, কারণ আমার কোলে আমার ছেলে, সে আমাকে টাইপ করতে দিচ্ছে না আসলে। হ্যাঁ আচ্ছা আমি কি তাহলে ইংলিশটা লিখে দিব এখানে মেসেজ হ্যাঁ বক্সে? প্রাইভেট চ্যাট বক্সে আপনি ইংলিশটা লিখে দেন। জি জি জি। কি হয়েছে বাবা, কি হয়েছে? স্পাউট আউট, যে আমি লিখেছি। আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি এটা কপি করে এটা আমি ইজ হবে না, ডাজ হবে, ডাজ স্কোয়াড আচ্ছা আউট। গ্রক বুঝে নিবে না, অসুবিধা নেই, ক্লাস 8 এ পড়ে চলে। ঠিক আছে, এটা আমি দিচ্ছি, দেখি কি বলে। আচ্ছা ব্লকে করতেছেন। আচ্ছা কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই। আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ আপনি পড়েন। So no sperm does not spot out from between the backbone and the chest bone and the ribs. Modern anatomy and psychology confirm that sperm cells are produced. ফিজিওলজি Oh, physiology. Yes, I'm দেখতে পাচ্ছি না। But physiology confirm that sperm cells are produced in the seminiferous tubulus within the testicles and which are located in the scrotum outside the abdominal cavity. আচ্ছা ঠিক আছে, নই লেখা আছে, আমি বুঝতে পারলাম, ধন্যবাদ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, কোরআনের যে বক্তব্য সেটা প্রাচীনকালের যে গ্রিক ফিলোসফারদের বক্তব্য আসলে একটু এডিট করে কোরআনে মেরা দেওয়া হয়েছে। আচ্ছা আমরা এখন একজন ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তারকে আমরা একটু যুক্ত করি, দেখি উনি এই বিষয়ে কি বলেন না কি বলেন। আমি আমার বন্ধু মানুষ, আমাদের বন্ধু মানুষ, আমরা একটু শ্যাডো অফ ডক্টর ভাইকে যুক্ত করলাম। শ্যাডো অফ ডক্টর ভাই, আপনি আগে একটু আমাদের কে আপনার পরিচয়টা একটু দেন, কারণ আমি শ্যাডো অফ ডক্টর ভাইকে চিনি। উনি আমি যখন ঢাকা মেডিকেলে আহত অবস্থায় সার্জারিতে ছিলাম, উনি সেই সার্জারিতে একজন সার্জন হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এবং আমার চিকিৎসা করেছেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। শ্যাডো অফ ডক্টর ভাই, আপনি একটু
আপনার পরিচয়টা আগে একটু দেন, নাম বলতে হবে না, জাস্ট আপনি কি করেন বা আমি কোথায় কি করেন। আমি একজন ডাক্তার, যে সার্জন হিসেবে আছি এবং সশস্ত্র বাহিনীতে আছি। ওইটুকু বলি এখন আপাতত সশস্ত্র বাহিনীতে সশস্ত্র বলি বাহিনীতে আছি। হ্যাঁ আছেন, সশস্ত্র বাহিনীতে সার্জন হিসেবে আছেন। হ্যাঁ, এবারে আপনি একটু বলেন তো যে আমাদের যে আসিফ কোশ্চেনটা, ভাই, সেই কোশ্চেনটার একটু উত্তরটা দেন। হ্যাঁ আসিফ ভাই, ওইটা বলার জন্য আমি আসছি। আসলে ওই মানে ওরা সবার ধারণা আপনার স্পাইনাল কর্ড থেকে, ব্যাকবোনটারে স্পাইনাল কর্ড বলা হয়, সার্ভাইকেল স্পান থেকে একবার চ্যাক্রাপ পর্যন্ত যে পুরাটারে স্পাইনাল কর্ড বলা হয়। এটা 3টা লেয়ার দেওয়া থাকে, ডুরামেটার, পায়ামেটার, অ্যারাকোনামেটার। আর এটার মধ্যে একটা ফ্লুইড থাকে যেটা স্পাইনাল ফ্লুইড বলা হয়। ওইটারই ওরা বীর্য হিসাবে মনে করে, কিন্তু বীর্যটা তৈরি হয় আমাদের অ্যাবডোমেনে, লয়ার অ্যাবডোমেন, মানে আপনার মূত্রথলির উপরে নিচেই, জাস্ট নিচেই সেমিনিফেরাস টিউবুলস থাকে। এই টিউবুল, আমি পাথওয়েটা একটু বলে দেই, বাংলায় বললে সবাই বুঝতে পারবে, আপনার দর্শকরা বুঝতে পারবে, উনিও বুঝতে পারবে। সেমিনোপোরার টিউবুলস থেকে ইপিডিডাইমিস আছে। ইপিডিডাইমিস থেকে চলে আসে হইলো আপনার এই আমি কি একটা ডায়াগ্রাম, আমি কি একটা ছবি বের করব যেখান দিয়ে আরো পরিষ্কার বোঝা যায়? আপনি কি হ্যাঁ তাহলে হ্যাঁ ছবিটা, হ্যাঁ দেখা। আচ্ছা আমি একটু ছবিটা বের করি, তারপর আমরা দেখব যে এখানে কোন জায়গাটাতে থেকে বের হচ্ছে, সেই জিনিসটা আমরা একদম সরাসরি ইসের থেকে দেখব। হ্যাঁ, আমরা একটু দেখি, এটা একটু শেয়ার দিচ্ছি আমি। যদিও ছবিটা একটু মনে হতে পারে একটু অ্যাডাল্ট ছবি, কিন্তু এটা তো আসলে আমরা একটা জিনিস জানার চেষ্টা করতেছি। আমরা একটু দেখবো। ভাই আপনি বলেন তাহলে কোন জায়গাটা সম্পর্কে কি বলছেন, আপনি বলেন, শ্যাডো অফ ডক্টর ভাই বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ একদম। আচ্ছা আসিফ ভাই, খুব সুন্দর একটা ছবি দিয়েছেন, আর নাইস। ছবিটা দেখেন আপনি, এই ব্লাডারের পাশে সেমিনাল বেসিকল আছে, সেমিনাল বেসিকল। হ্যাঁ, বেসিকেলের পাশে আছে ইজাক্লোডির ডাক। যখন আপনার পেনিসটা ইজেক্ট হয়, এই ইজাকুলির ডাকটা কনস্ট্রাকশন করে, তখন ওই স্পার্মটা সামনে ফ্লো হয়। দেখেন ইউরেথ্রা আছে, ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, পাশে একটা প্রোস্টেট গ্ল্যান্ড আছে। প্রোস্টেট একটা গ্ল্যান্ড, এটা একটা মানে থলির মতো, মেয়েদের যেমন ইউটেরাস থাকে মানে পুরুষদের এই ইয়ে থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। এই দেখেন প্রোস্টেট গ্ল্যান্ড থেকে দেখেন একটা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড ইউরেটার দিয়ে আপনার পেনিসে চলে যাচ্ছে। খেয়াল করতেছেন? উনিও হয়তো খেয়াল করতেছেন। পেনিসে গিয়ে, পেনিসের কিন্তু 3টা লেয়ার থাকে। এই যে দেখা যাচ্ছে পেনিসটা, এই পুরো পেনিসটার 3টা লেয়ার থাকে, ভেজাইনালিস, এলবোনিস আর ইয়োটা। আচ্ছা নিচে দেখেন আবার ওইটার একটু স্কুটাল স্যাক, নিচে যখন ওই পেনিস থেকে চলে গেল, স্কুটাল স্যাকের মধ্যে আমাদের টেস্টিস থাকে, যে এই টেস্টিসটার কাজ হইলো বীর্যটা উৎপন্ন করা। এই টেস্টিসের কাজে হইলো বীর্যটা উৎপন্ন করা, উৎপন্ন করে ওই পাথওয়ে আবার সেই গ্ল্যান্ডের মাধ্যমে রিপ্লেস করা। দেখেন আপনি যে পিকচারটা দেখাইছেন, এই পিকচারটা একটা ইন্টারনাল পিকচার। আর যেটা বাইরে ছিল ওই যে ব্যাকবোন যেটা বলা হয়েছে স্পাইনাল কর্ড, এটা কিন্তু এক্সটার্নাল, পিছনে। এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। ওরা যদি স্পাইনাল ফ্লুইডটারে যদি বীর্য হিসাবে বলে, আর এই মানে বীর্যটা যদি এই গ্ল্যান্ডে, আপনি পোস্টের গ্ল্যান্ডে না আসলে কখনোই বীর্য স্পার্ম তৈরি হবে না। এখন স্পাইনাল কর্ড থেকে আমাদের শুধুমাত্র নার্ভ গুলো আছে, কোনোদিন কোনো ভেসেল আছে না, কোনো কিছু আছে না যেটার সাথে এটা সংযোগ হওয়ার কোনো স্কোপেই নাই। স্ট্রাকচারালি, অ্যানাটমিক্যালি কোনো স্কোপ নাই, মানে কোনো মতেই পোস্টের গ্ল্যান্ডের সাথে স্পাইনাল কর্ডের সংযোগ হওয়ার কোনো নার্ভ নাই, ভেসেল নাই, আটারি নাই, বেইন নাই। তাহলে ব্যাকবোন থেকে কিভাবে এই আপনার এই সেমিনাফেরাস টিউবুলে পাম্পটা আসে? আসিফ ভাই, আচ্ছা, দুটি প্রশ্ন ভাই, আপনি কি মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি আপনার আরো কোনো কনফিউশন আছে? দুটি প্রশ্ন ভাই, আপনার কি না না, মোটামুটি অবশ্যই আমি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ ব্যাপারটা জানো। আমার আরেকটা প্রশ্ন আছে।
আপনি কি এই বিষয়টা আরো কোনো প্রশ্ন করে শ্যাডো অফ ডক্টর ভাইয়ের কাছ থেকে আরো একটু ক্লিয়ার হয়ে নিতে চান, নাকি শ্যাডো অফ না না ডক্টর আমি ভাই ক্লিয়ার হয়েছি, আমি ক্লিয়ার হয়েছি। আমার একটা প্রশ্ন আছে। শ্যাডো অফ ডক্টর ভাই, বলেন। প্রাচীন গ্রিসের যে দার্শনিকরা ছিলেন বা গ্যালেন বা ওনারা যারা ছিলেন তাদের ধারণাটা কি ছিল এই বিষয়ে? মানে গ্যালিলিওর গ্যালেন গ্যালেন প্রাচীন যে গ্রিসের যে আহ, মানে চিকিৎসা বিজ্ঞানের যে জনক গ্যালেন, ওনার কি ধারণা ছিল এই যে স্পার্মটা কোথা থেকে বের হয়? ওরা তো মানে ওরা ওদের যে প্রাচীন বইয়ের যেটা ছিল, ওরা তো ফার্স্টেই বলছিল ব্যাকবোন থেকে আসে, মেরুদণ্ড থেকে আসে। মানে প্রাচীন একটা ধারণা ছিল যে মেরুদণ্ডের কাছাকাছি জায়গা থেকে এই স্পার্মটা আসে। হ্যাঁ হ্যাঁ, এটা এবং একটা প্রাচীন সবার ধারণা। বেশি এই ধারণা থেকেই কিন্তু আপনার ইসলামের এই জিনিসটা আসছে, আসিফ ভাই। আচ্ছা, কিন্তু এটা এই তো একেবারেই ধারণা সত্য না, এটা তো একেবারেই ভুল। আপনি তো পিকচার দিয়ে দেখাই দিলেন, দুইটা সেপারেট রুমে যদি আপনার মানে সংযোগ বা ব্রিজ না থাকে তাহলে কিভাবে আসবে বলেন? দুটোই আলাদা, ব্যাকবোন আলাদা, আর আপনি যে স্ট্রাকচারটা দেখেছেন আলাদা। আচ্ছা শ্যাডো অফ ডক্টর ভাই, আমি একটা জিনিস যেটা জানি যে ভ্যাসিকটমি করে ছেলেদের, সম্ভবত ভ্যাসিকটমি বলা এটাকে, যে ওই যে যে পাতটা, সেই পাতটাতে একটা জায়গাতে কাইটা দেয় যেন ওইটা এই পর্যন্ত আসতে না পারে। এইটা দিয়ে তো যদি করে তাহলে তার স্পার্ম বের হয় না, নাকি কি হয় তাহলে? লামটা বের হয় না, ব্লক হয়ে যায়। ওই আপনার সেমিনার টিউবসটারে কেটে এখানে আমরা সেলাই করে দিই, স্টিচ অফ করে দিই। তাতে কি হয়, আপনি একটা টিউব মানে একটা টিউব দেখেন, লম্বা টিউবের যদি মাঝখানে বাঁকা করে এই বেঁধে দেন, তাহলে কি পানিটা দুই দিক থেকে যাবে কোথাও? ঠিক সেই রকম। আচ্ছা, তাহলে তো আমরা বুঝতে পারি যে ওই পাতটা দিয়েই আসলে অন্ডকোষ থেকে এটা তৈরি হয় এবং ওই পাতটা দিয়ে ওই জায়গাতে আসে। আমাদের যদি মেরুদণ্ডে কখনো ব্যথা হয় তাহলে কি আমার স্পার্ম বের হওয়া বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? মেরুদণ্ডে ব্যথা হইলে পান না, তবে নার্ভের কারণে অনেক সময় এজোস্পার্মিয়া ঘটে। নার্ভ দুর্বল হইলে, লয়ার নার্ভ গুলা মানে আপনার স্যাক্রামের নিচে, আপনার যেটার মধ্যে বসি, এটারে স্যাক্রাম অংশ বলে, এখানে কিছু নার্ভ থাকে, তো নার্ভ গুলা তো সংযোগ থাকে, নাইলে তো সেক্সুয়াল ফিলিংস পাইতো না। বুঝছেন? এগুলার কারণে পেইন হইলে মানে মানে আপনি বন্ধ হওয়ার কোনো পথ নাই, কিন্তু তার দুর্বলতা আসতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ শ্যাডো অফ ডক্টর ভাই। দুটি প্রশ্ন ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? জি একটা প্রশ্ন আছে, আপনার অনুমতি দিলে আমি করব। আচ্ছা ফারাজ ভাই, আজকে আর আমি আলোচনা করতে পারতেছি না। ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নিই। হ্যাঁ, আসিফ ভাই, আমার ওকে, একটা ঠিক প্রশ্ন আছে, ছিল। চলুন। আচ্ছা, শ্যাডো ভাই বলেন, শ্যাডো ভাই বলেন, আপনার প্রশ্নের উত্তর দিয়ে চলে যাই। আসিফ ভাই, আপনাদের ওই ছোটদের জন্য মানবতা বইটা বলছিলেন বাংলাদেশের জন্য ফ্রি, ওই ইয়েতে গুগল প্লেতে পাবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কিংবা আমি কোথাও পাচ্ছি না। এটা আমি আসলে কয়েকটা স্কুলে দিব প্ল্যান করতেছি, এটা পাচ্ছি না। এটা একটু আপনি দেখেন আমাকে তো। একটা মেল করে, আপনার মেল অ্যাড্রেস আছে আমার কাছে, আমি আপনাকে মেল করবো না কালকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে শ্যাডো ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাই, আমি তাহলে বিদায় নেই। ওকে, ঠিক আছে আসিফ ভাই। গুড নাইট আসিফ ভাই। গুড নাইট তাহলে। আরে বাচ্চারা কি আমি কি আমার জি, প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। তো সূরা নাম্বার 21 এবং আয়াত নাম্বার হচ্ছে 30, সেখানে আল্লাহ বলছেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণ সমূহ সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম, তবু কি তারা ঈমান আনবে না? এখানে আমার দুইটা প্রশ্ন। আল্লাহ প্রথম যে কথাটা বলেন যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, আহ আমরা জানি যে বিগ ব্যাং হওয়ার পূর্বে পুরা মহাবিশ্ব বা যা কিছু ছিল তা একটা বিন্দুতে ছিল, এবং ওই বিন্দুটা বিস্ফোরণ হওয়ার পর প্রসারণ শুরু হয়, যা এখনো চলছে। এটার সাথে কি এটা সম্পর্কযুক্ত? আর আরেকটা প্রশ্ন, নিচে যে লাইনটা আছে সেটা হচ্ছে আর প্রাণ সমূহ সবকিছু পানি থেকে সৃষ্টি করলেন, মানে হচ্ছে আমরা জানি যে আসলে আমাদের যে মানব দেহ, এখানে 60 থেকে 70% পানি। তো এইটার সাথে কি এটা কোনো সম্পর্ক আছে কিনা, আমার প্রশ্নটা এটা। আচ্ছা, আমি আপনাকে উত্তর না দিয়ে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি। স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে আগে যেটা বলছিলাম সেটাই, ওই জিনিসগুলোর তাফসীর পড়বেন।
প্রথমত এটা ওই আয়াতের তাফসীরটা পড়বেন, তাফসীরে কি কি বলা আছে এটা পড়বেন। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আপনি সার্চ করবেন হচ্ছে প্রাচীন ক্রিয়েশন মিথ। যে ক্রিয়েশন আপনি ইয়ে করবেন, চ্যাটজিপিটি করবেন প্রাচীন ক্রিয়েশন মিথ, যে মিথগুলোতে আকাশ আর জমিনকে আলাদা করা হয়েছে। তো এরকম অনেকগুলো প্রাচীন ক্রিয়েশন মিথ পাবেন। তো এইটা কি কোরআনের ইউনিক কোনো ক্লেম কিনা সেই জিনিসটাও পাবেন। অ্যান্ড এভরিথিং, প্রাণের সূচনা পানি থেকে এসেছে, এইটা কি ইসলামী প্রথম ধারণা দিয়েছে কিনা, নাকি এরকম মিথ আগে থেকে প্রচলিত ছিল, এটাও আপনি চ্যাটজিপিটি করে জানতে পারবেন। ঠিক আছে ভাই? গুড এনাফ? ওকে, আমি কি পরের প্রশ্ন যাবো? আপনার কি সেম মানে একই সায়েন্টিফিক মানে সায়েন্টিফিক রিলেটেড আয়াত? না, সায়েন্টিফিক এই ধরনের আর প্রশ্ন না, আমি আয়াতের কোনো প্রশ্ন করছি না, আয়াতের কোনো প্রশ্ন। লাস্ট একটা কোশ্চেন করতে পারেন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে কোরআনে সুদকে অনেকবার হারাম করা হয়েছে, তো এটা কারণটা আসলে কি? কোরআনে সুদকে কেন হারাম করা হয়েছে এটা কোরআনে বলা নাই, বাট আপনি একটা এস্টিমেটেড গেস দিতে পারেন যে মুহাম্মদের সুদ সম্পর্কে একটা পার্সোনাল বাজে ধারণা ছিল, এটার জন্য হয়তো সে সুদকে হারাম করাইছে। ইসলাম, তো এটা আপনি কিভাবে জানবেন? আপনি কিভাবে জানবেন? কোরআনে যে কোনো কিছুই হারাম করা হয়েছে বা হালাল করা হয়েছে, এটা সম্পর্কে কেন হালাল বা হারাম করা হয়েছে এই জিনিসগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া নাই। মূল ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া থাকে না, এক্সেপশন দুই একটা ক্ষেত্র ছাড়া। ফর এক্সাম্পল, আল্লাহ মানে কারণ দর্শাই নাই যে এইটা কেন করতে হবে বা এটা কেন করা যাবে না, এটা সম্পর্কে কোনো কারণ আল্লাহ কোথাও দর্শাই নাই, দুই একটা জায়গা ছাড়া। যেমন পুরুষরা কারণ নারীদের থেকে সুপিরিয়র, তো এইটার একটা কারণ আল্লাহ কোরআন দর্শাইছেন মোস্ট প্রবলি সূরা নিসার মধ্যেই, যে যে পুরুষদেরকে নারীদের থেকে উত্তম ভাবে বা সুপিরিয়র ভাবে তৈরি করা হয়েছে, কেননা পুরুষ নারীদের ভরণ পোষণের দায়িত্ব নেয়, পুরুষ নারীকে ইনকাম করে খাওয়ায়, এই জন্য হচ্ছে পুরুষের সুপিরিয়র। এরকম লোয়ার টিয়ার পাগল ছাগল মার্কা যুক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন। বাকি হালাল হালাল হারাম হারাম কেন এটা হালাল বা কেন এটা হারাম, এটা সম্পর্কে কোরআনে তেমন একটা যুক্তি দেওয়া নাই। আমি যেটা বললাম যে মুহাম্মদ দের একটা খারাপ ইয়ে ছিল, এটা একটা এস্টিমেটেড গেস ছাড়া কোনো কিছু না। এটা তো মনে হচ্ছে আমার, এটা তো আপনার মতামত মনে হচ্ছে যে আপনি মনে করছেন এটা এটা এস্টিমেটেড গেস বললামই তো, এটা তো আমার এস্টিমেটেড গেস যে মুহাম্মদের এটা সম্পর্কে ইয়ে সম্পর্কে মানে সুদ সম্পর্কে একটা বাজে ধারণা ছিল, বাজে ধারণা ছিল। কোরআনে কেন সুদ নিষেধ করা হয়েছে এটা সম্পর্কে কারণ কোরআনের মধ্যে দেয়া নেই, এই জন্যই আমি একটা এস্টিমেটেড গেস বলেছি, আমার এস্টিমেটেড গেস বলেছি। এবার কি বুঝতে পেরেছেন? জি জি জি, অবশ্যই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনাকে যুক্ত করার দুইটা প্রশ্ন আপনাকে আটকানোর জন্য যথেষ্ট হয়। থ্যাংক ইউ, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।